হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিরোহী মোড় ও কল্যাণী মোড়ের মাঝামাঝি জায়গায় NH12-এর উপরে যেই নতুন টোল প্লাজার কাজ হচ্ছে সেটারে আপডেট দেবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো চলে এসেছি আমি এখন টোল প্লাজার একদম কাছাকাছি। যেহেতু আমার সামনে টোল প্লাজা, এই জন্যই কিন্তু আমার বাদিকে অনেক বোর্ড দেখা যাচ্ছে। তো এই বোর্ডে কী লেখা আছে সবই তোমাদের বিস্তারিতভাবে দেখাবো। এই জন্য কিন্তু তোমরা কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখেই যেও। আর আমার ডান দিকে কিন্তু বড় বড় ট্রাকের ওজন মাপার জন্য কিন্তু সেই জায়গাটা করা আছে। তো টোল প্লাজার আগে কিন্তু বড় একটা স্পিড ব্রেকার দেওয়া আছে, তারপরে ছোট ছোট স্পিড ব্রেকার দেওয়া আছে। তো চলে এসেছি আমি এখন টোল প্লাজার একদম কাছাকাছি, অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে। তো আমি এখন এইখানে দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদের আরও বিস্তারিতভাবে দেখাবো। তো এখন আমি টোল প্লাজার একদম সামনাসামনি চলে এসেছি। তো এইখান থেকে তোমরা কতদূর কী কাজ এগিয়েছে এই টোল প্লাজার দেখে নাও। তো আমার সামনে কিন্তু একটা কাউন্টার তৈরি করা হয়েছে এবং কাউন্টারের সামনে CCTV ক্যামেরা, এছাড়াও সিগন্যাল লাগানোর কাজ হয়ে গেছে। এছাড়াও টোল ট্যাক্স আদায়ের সময় যেই ছোট ছোট গেটগুলো থাকে, যেই গেটগুলো অটোমেটিক পড়ে যায়, তো সেই গেটগুলোও কিন্তু লাগানো হয়ে গেছে। এছাড়াও টোল প্লাজার ওপরে দেখছি একটা সাইনবোর্ড দেওয়া আছে, এখানে লেখা আছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, বারাসাত কৃষ্ণনগর সেকশন NH12, এবং ডান দিকের কর্নারে NH12-এর লোগো করা হয়েছে বা দেওয়া আছে। তো এই টোল প্লাজায় কিন্তু মোট 8টা চ্যানেল করা হয়েছে। তো আমার ডান দিকের এই 4টে চ্যানেল দিয়েই কিন্তু যখন কলকাতা দিক থেকে শিলিগুড়িগামী যানবাহনগুলো এই 4টে চ্যানেল দিয়েই কিন্তু টোল ট্যাক্স দিতে দিতে যাতায়াত করবে। আর আমার বাঁদিকের সাইডের এদিকের 4টে চ্যানেলে কিন্তু যখন কলকাতাগামী যখন যেসব যানবাহনগুলো যাবে তখন কিন্তু এই দিক দিয়েই টোল ট্যাক্স দিয়ে যেতে হবে। আর এইখানে কিন্তু ফাস্ট্যাগ টোল প্লাজা করা হয়েছে। শুধু আমার ডান দিকে এবং বাঁদিকের কর্নারে কর্নারে কিন্তু দুটো কাউন্টার করা হয়েছে। এইখানে মনে হয় যত সম্ভব সরাসরি টোল ট্যাক্স আদায় করা হবে। এখন দেখা যাক কি হয়। এখন আমি জাস্ট আন্দাজে বলছি, চালু হওয়ার পরেই কিন্তু বোঝা যাবে। উপরে কিন্তু ফাস্ট্যাগ লেখা আছে। এছাড়াও টোলের আগে কিন্তু এরকম অনেক কিছু সাইন দেওয়া আছে, সেগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। এরপরে আমি আরও একবার আসবো যখন এই টোল প্লাজা চালু হয়ে যাবে, তখন এসে তোমাদের বিস্তারিতভাবে দেখাবো। এছাড়াও কত কি টোল দিতে হচ্ছে সেটাও দেখাবো তোমাদের। আর এই টোল প্লাজা মনে হচ্ছে এখনও মাসখানেক তো লাগবেই, যেহেতু রাস্তার কাজ এখনও কিছু কিছু বাকি আছে, মডিফিকেশনের কাজ। ওগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত মনে হয় না যে এই টোল ট্যাক্স নেওয়া শুরু করে দেবে। আর এদিকে কোনো তেমন দেখছি না যে বাইক পাস হওয়ার জন্য জায়গা করা আছে। দেখা যাক, যখন চালু হয়ে যাবে এই টোল প্লাজা তখন ভালো করে বোঝা যাবে। আমি আসবো, এসে আবার তোমাদের এই টোল প্লাজার আপডেট দিয়ে যাব। তো তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আমি আবার টোল প্লাজার সামনের দিকে চলে আসলাম। ভিডিওর শুরুতে তোমাদের যেমন দেখালাম যে টোল প্লাজার আগে 3টে বোর্ড দেওয়া আছে। তো সেই বোর্ডে কী লেখা আছে সেইগুলোই দেখাবো তোমাদের, এই জন্য আমি চলে আসলাম। তো তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওটা থামিয়ে ভালো করে পড়ে নিতে পারো। তো আমার সামনের এই বোর্ডে যা লেখা আছে, আর এই বোর্ডের পেছনে যে আরও একটা বোর্ড আছে সেই বোর্ডে কিন্তু একই লেখা আছে, এর জন্য আর ওই বোর্ড দেখালাম না। তো আরও একটু আমি এগিয়ে আসলাম, এসেই কিন্তু এইখানে আরও একটা বোর্ড দেওয়া আছে, এখানে অনেক কিছু লেখা আছে। তো তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে দেখতে পারো। এখন যদি আমি পুরো পড়তে যাই এই বোর্ডে কী লেখা আছে, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা থামিয়ে ভালো করে পড়ে নিতে পারো। মোট 3টে বোর্ড দেওয়া আছে, 2টো দেখালাম, আর 2 নম্বর ও 3 নম্বরের বোর্ড একই লেখা। ওটা জাস্ট হচ্ছে বাংলায় ও ইংরেজিতে লেখা, এর জন্য আর দেখালাম না কিছু। তো বন্ধুরা, এই তো ছিল আজকের নতুন টোল প্লাজার আপডেট। কেমন লাগলো আজকের এই টোল প্লাজার আপডেট? লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো।
তো বাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।